হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ জসীমউদ্দিন খন্দকার টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 3 মোস্ট ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমাদের কাজের জন্য যে 3টা মোস্ট ইউজফুল টিপস এবং ট্রিক্স আছে সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখন আমাদের এই বিষয়টা দেখার জন্য আমরা প্রথমে আমাদের এমএস ওয়ার্ডে চলে আসি। আসার পরে এখন আমরা বলছি যে এখানে আমাদের এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আমাদের যে 3টা ইম্পর্টেন্ট বা আমাদের এখানে যে ইউজফুল 3টা ট্রিক্স আছে তার মধ্যে এখানে আমাদের প্রথম যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে কি, এখন ধরেন আমরা এই যে এখানে আমাদের ডকুমেন্ট আমরা টাইপ করে রাখছি, আর টাইপ করার পরে এখন ধরেন আপনি এখান থেকে চাচ্ছেন যে কি করবেন, আপনার এখান থেকে কোনো ওয়ার্ড বা আপনার এখান থেকে কোনো ক্যারেক্টার আমরা যখন কি নর্মালে আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা কি করি, এখানে যদি আমাদের কার্সরটা থাকে, মনে করেন যে এই যে এখানে কার্সরটা, ধরেন এখানে কার্সর আছে, এখন আমরা ডিলিট করতে গেলে কি করি, আমরা যদি ডান দিকে ডিলিট করতে যাই তাহলে আমরা কিবোর্ড থেকে কি করি, আমরা ডিলিট প্রেস করি, ডিলিট প্রেস করে আমরা ডান দিকের ক্যারেক্টারগুলো ডিলিট করি। কিন্তু আবার যদি বাম দিকে গুলো করতে গেলে আমরা কি করি, আমরা এখান থেকে এই যে ব্যাক স্পেস চাপ দিই, আমরা বাম দিকের ক্যারেক্টারগুলো ডিলিট করি, এভাবে কিন্তু করি। অথবা আমরা কি করি, আমরা যদি এখান থেকে কয়েকটা ওয়ার্ড করতে চাই তাহলে আমরা এইভাবে ওয়ার্ডগুলো সিলেক্ট করি, বা সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করে আমরা ডিলিট করি, এভাবে কিন্তু নর্মালি আমরা কাজটা জানি। কিন্তু এখন এইটা ছাড়াও এখান থেকে আমাদের যেই আমরা আরো একটু একটু মাধ্যমে করতে পারি, যা একটু আরো ভালোভাবে করতে পারি ডিলিটের বিষয়টা, সেটা কিভাবে, সেটা যদি মনে করেন আপনার এই যে এখানে কার্সর আছে, এখানে কার্সর আছে, আপনি চাচ্ছেন যে এখানে কি আপনার ডান দিকের ওয়ার্ডগুলো ডিলিট করে দিবেন আপনি সিলেক্ট ছাড়া, তাইলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আপনি যদি ডিলিট প্রেস করেন, এই দেখেন আবার ডিলিট প্রেস করেন, কন্ট্রোল কি চাপ ধরে রেখে ডিলিট প্রেস করবেন, এই যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ডিলিট হতেছে এবং ডান দিকের ওয়ার্ডগুলো ডিলিট হতেছে। এখন আপনি চাচ্ছেন যে কি, আপনি যেখানে কার্সর আছে এর বাম দিকের ওয়ার্ডগুলো ডিলিট করবেন, তাহলে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আপনি দিবেন ব্যাক স্পেস চাপ দিবেন, তাহলে আমরা কন্ট্রোল কি চাপ ধরে আমরা যদি ব্যাক স্পেস চাপ দিই, এই যে বাম দিকের ওয়ার্ডগুলো ডিলিট হতেছে, যে যেখানে কার্সর আছে বাম দিকে এই যে মেনশন ডিলিট হয়ে গেল, এই যে ও ডিলিট হয়ে গেল, ইস ডিলিট হয়ে গেল, ই ডিলিট হয়ে গেল। আবার ধরেন যে এখানে কার্সর রাখলাম, এখানে কার্সর রাখার পরে যে কন্ট্রোল ব্যাক স্পেস, এই যে বাম দিকে ডিলিট হতেছে, আবার যদি কন্ট্রোল ডিলিট চাপ দিই, যে ডান দিকে ডিলিট হতেছে, ডান দিকে আপনি যেখানে কার্সর রাখবেন এখানে কার্সর রাখলাম, এই যে কন্ট্রোল ডিলিট, এই যে ডান দিকে ডিলিট হতেছে। তো এই টিপসটা যখন আমরা কাজে লাগাই, কিন্তু এইভাবে আমাদের যে কার্সর যেখানে থাকবে তার বাম দিকের ওয়ার্ডগুলো আমরা কন্ট্রোল ব্যাক স্পেস আর ডান দিকে করতে গেলে কন্ট্রোল ডিলিট চাপ দিয়ে আমরা এখান থেকে আমাদের এই যে ডকুমেন্টের এগুলো থাকবে, টেক্সটগুলো থাকবে, আমরা করতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রথম টিপসটা, তাহলে আপনি এটা যদি আপনার কাজের প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারেন। বাস, এখন আমাদের সেকেন্ড যে টিপসটা সেটা কি, সেটা হচ্ছে এখানে যে আপনার এই যে আমাদের এই ডকুমেন্টে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ আছে। এখন আপনার যদি মনে হয় যে না, এখানে আপনার যে প্যারাগ্রাফগুলো থাকবে, একটা ডকুমেন্ট আপনার অনেক প্যারাগ্রাফ দেওয়া থাকতে পারে, এখান থেকে আপনার কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ আছে যেগুলো কি আপনার বারবার আপনার কাজের প্রয়োজনে আপনার লাগে। আপনার যদি এখানে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যেই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো আপনার বারবার প্রয়োজন পড়ে, সেগুলো ধরেন আপনি ইচ্ছাগুলো আমরা কিউবে নিয়ে আসি, আমরা ধরেন এখান থেকে প্যারাগ্রাফ দরকার, আমরা সিলেক্ট করে কপি করে ধরেন আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারি। আবার আপনি এটা দরকার, এটা কপি করে এইভাবে পেস্ট করে নিয়ে আসতে পারেন। কিন্তু এইভাবে ধরেন আমাদের অল্প কিছু প্যারাগ্রাফ থাকলে হলো, কিন্তু আপনার যদি প্যারাগ্রাফ থাকে এখানে ধরেন আপনার 1-2,000 বা 500-700, তখন এইভাবে কপি করে নিয়ে আসতে গেলে তো আপনার ধরুন খুঁজতে অনেক সময় লাগবে। তো সেই বিষয়টা আপনার যেটা যেটা দরকার সেটা যদি আপনি একটা জায়গায় সেভ করে রাখেন, সেভ করে রাখলে শুধু আপনি সেখান থেকে সিলেক্ট করে আপনি ইনসার্ট করে ইজিলি নিতে পারেন। তো সেই বিষয়টা দেখাবো, যেমন কিরকম, যেমন আমার এই প্যারাটা দেখেন আমার বারবার কোনো কাজের প্রয়োজন আমাদের এই ডকুমেন্টে, তাহলে এই যে প্যারাটা আমি ধরুন সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করে প্রথমে এখানে সিলেক্ট করার পর আমরা ইনসার্ট ট্যাবে আসবো, তারপরে এইদিকে ডান দিকে আসবো, আসার পর এই যে কুইক পার্টস আমরা এখানে যাবো। আচ্ছা, এখানে যাওয়ার পরে এখন আমাদের এই যে নিচে সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি আমরা এখানে যাবো, বা যাওয়ার পরে এখন আপনি এখান থেকে এটা নামটা দিবেন, এই যে এখানে কার আর অভিনয় বোরাস, এখানে নামটা চলে আসছে, চাইলে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, ধরুন এটা রাখলাম। তারপরে গ্যালারি কুইক পার্টস, এখানে ক্যাটাগরি জেনারেল রাখবেন না, আপনি নিজে কোনো ক্যাটাগরি নাম দিবেন, নিজে নাম দিতে গেলে যে নিউ ক্যাটাগরি এখানে নাম দিয়ে সেই ক্যাটাগরিতে রাখতে পারেন। তাহলে ধরুন আমি এখানে জেনারেল ক্যাটাগরিতে রাখলাম, রাখার পরে আর বাকি যা আছে তাই থাকবে। এখন আমি যদি এখানে ওকেতে ক্লিক করি, এই প্যারাগ্রাফটা আমার এখানে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন ধরুন আবার আমি কোন প্যারাটা দরকার, মনে করেন আমি এখান থেকে ধরুন আমি এই প্যারাগ্রাফটা রাখবো, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেম ভাবে আপনি ইনসার্ট এসে এই যে কুইক পার্টস চলে আসবেন, সেভ সিলেকশন কুইক পার্টস, এখানে নাম দিবেন, তাহলে এই যে হাউইবের নাম আছে, এখানে আমি নামটা দিলাম কি, এখানে নাম দিলাম যে জসিম 1 2 3, জাস্ট একটা নাম দিলাম, আপনি নাম দিতে পারেন। দেওয়ার পরে কুইক পার্টস জেনারেলে রাখলাম, ওকেতে ক্লিক, বাস আমি 2টা প্যারাগ্রাফ ধরে রাখলাম। এখন আপনি এখানে কাজ করতেছেন, ধর আপনার কাজ করতে আছেন, এখানে কাজ করতেছেন, কিন্তু আপনার ওই যে প্যারাগ্রাফ 2টা আপনি এখানে সেভ করে রাখছেন, সেই প্যারাগ্রাফটার আপনার যে কোনো এখানে একটা দরকার বা 2টাই দরকার, তো সেই ক্ষেত্রে আপনি এখানে কোথাও এই যে ইনসার্টে গিয়ে আপনি এখানে চলে আসবেন, কোথায় আপনি কুইক পার্টস চলে আসবেন, কুইক পার্টসে আসলাম, আসার পর আমরা কোন ক্যাটাগরিতে রাখছি, জেনারেল ক্যাটাগরি। এছাড়াও কিন্তু অন্য এখানে কিছু আমার এখানে অ্যাড করা আছে,
তাহলে এখানে ধরুন আমার এই যে জেনারেল ক্যাটাগরির মধ্যে এখানে আমার এটা করা ছিল, এখানে আমি একটু নিচে আসি, নিচে আসার পরে এই যে এখানে কার আর অমনিভার্স যেটা আমি করছি এটা, আর একটা যে জসিম 1 2 3 এই দুইটা আমি রাখছি। তাহলে দুইটার মধ্যে আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দিলে চলে আসলো, এটা চলে আসলো। আবার এখানে আপনার কাজ করতেছেন, কাজ করেছেন আপনার ধরেন আবার কোনো জায়গায় আপনার এই প্যারাটা দরকার বা আপনার অন্য প্যারাগ্রাফ দরকার যেটা আপনি সেভ করছেন, আবার এখানে যাবেন, যার পর এখানে জেনারেল আপনার যে ক্যাটাগরির নামটা সেভ করছেন সেখানে যাবেন। এই ধরুন আপনার দুইটা আছে, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, এই ধরুন এটা চলে আসছে, এই যেটা চলে আসলো, তো এখানে চলে আসছে। তাইলে এইভাবে কিন্তু আপনি এখান থেকে যে কি করতে পারেন, আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনার কোনো একটা প্যারাগ্রাফ বা একাধিক প্যারাগ্রাফ যেগুলো আপনি এখানে সেভ করে রাখলে কুইক পার্সের মধ্যে, সেইটা আপনার কাজের প্রয়োজনে আপনি ইজিলি ভাবে নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু নিয়ে আসতে পারেন। তো নিয়ে আসলে এতক্ষণ কাজটা আমাদের দ্রুত হয়ে গেল। বারবার আপনাকে ওই যে অনেক কাজ থাকলে কপি করে পেস্ট না করে আপনি সেভ করে রাখেন কুইক পার্সে, তাহলে আপনার কাজটা দ্রুত হয়ে গেল। তো এইটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস যেটা আমাদের কাজের প্রয়োজনে লাগে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আমাদের এখানে আমরা লাস্টে 3 নম্বর যে একটা টিপস দেখবো, সেটা কি, সেটা দেখার জন্য আমরা এখানে ধরেন আমরা কোনো টেবিল নিয়ে কাজ করি, ধরেন আমরা টেবিল তৈরি করি, এখানে ধরেন আমরা এরকম ধরেন আমরা টেবিল তৈরি করে কাজ করি। তো সেক্ষেত্রে আপনার টেবিলের মধ্যে আপনি যে কাজগুলো করবেন, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন কি এখানে এই টেবিলের ভিতরে আপনি কি করবেন, এখানে কয়েকটা রো আপনি আলাদা করে নেবেন, মানে টেবিলটাকে আপনি বিভক্ত করবেন। তো টেবিলটা যেটা বলে স্প্লাইট টেবিল, এটা করবেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার কোন জায়গা থেকে আপনি টেবিলটা আলাদা করবেন, তো আপনার সেই অংশটুকু এখানে মধ্যে কি কার্সর রাখবেন, মানে আপনি যেখান থেকে আলাদা করবেন সেখানে কার্সর রাখবেন। যেমন আমি এখানে কার্সর রাখলাম, এখান থেকে নিচের অংশটুকু আলাদা হয়ে যাবে। তো সেটা করতে গেলে আমরা কিবোর্ড দিয়ে করতে পারি কিভাবে, কন্ট্রোল শিফট চাপে ধরে রেখে আমরা যদি এন্টার প্রেস করি, এই জন্য আমাদের এখান থেকে এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেল। আবার আপনি চাচ্ছেন যে এখান থেকে এই যে টেবিলের অংশের মধ্যে থেকে আপনি এইটা দুইটা রো আলাদা করে দেবেন, এর এখানে কার্সর রাখবেন, কার্সর রাখার পরে কন্ট্রোল শিফট এই দুইটা চাপটা ধরে আপনি এন্টার প্রেস করলে এবার আলাদা হয়ে গেল। দেখছেন, এইভাবে কিন্তু আপনার ধরেন যে আপনার এমএস ওয়ার্ডে আপনার টেবিল নিয়ে কাজ করতে গেলে যদি আপনার প্রয়োজন পড়ে আপনি এইভাবে কোনো টেবিলের ভিতরে আপনার এই রোগুলোকে আপনি মানে স্প্লাইট করে বিভক্ত করে, সেটা কিন্তু আপনি এইভাবে ধরেন আপনি শর্টকাট কির মাধ্যমে করতে পারেন। এই সেম কাজটা কিন্তু ধরেন আমরা ইচ্ছা করলে এখান থেকে করতে পারি। এই যে আপনার লেআউট আসলে এই যে স্প্লাইট টেবিল এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে ধরেন আলাদা করবেন, এখানে কার্সর রাখবেন, রাখার পরে স্প্লাইট টেবিলে ক্লিক করবেন, আলাদা হয়ে গেল। তা আপনি সরাসরি এখান থেকে করতে পারেন, বাস এক জায়গা থেকে করলে হবে বাস। তাইলে এখন আমাদের আজকের এই ইয়ার মধ্যে এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে আমরা কি করলাম, এখানে যে 3টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এই টিপসগুলো ধরুন আমাদের যে কাজ করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে সেই টিপসগুলো আপনাদের আমি এখানে শেয়ার করলাম বাস। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড 3 মোস্ট ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।